শুধুমাত্র এই স্বপ্ননীল নয়, এইরকম প্রচুর স্বপ্ননীল বাড়ি ভাঙা পড়বে এলাকার। কারণ এই সামনেই দেখতে পাচ্ছেন রেলের অধিকৃত জমির জন্য পিলার ইতিমধ্যেই পোতা হয়েছে, আর অধিকৃত জমির মধ্য দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এইরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি। এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সুসম্পূর্ণ অন্ধকারে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলাশাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর পুজোর পর থেকেই স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি। পাশাপাশি জমিদাতাদের অভিযোগ, জমির দাম কি দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি। জমিদাতাদের জায়গা জমি বসত বাড়ি সমস্ত কিছু ছেড়েই অন্যত্র চলে যেতে হবে। তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না জমিয়া তারা, কেননা তাদের জমির কী দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনও পর্যন্ত কিছুই জানাননি বলে অভিযোগ। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি পরিবারের অবস্থা এরকম। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সে টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. লাইন যাবে এই মতো অবস্থায় এখানে যে বাড়িগুলো দেখছিল সে ভাঙা হবে। হ্যাঁ, এখানে আপনারা এখন তাহলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি টাকা পয়সা। কি বলছে রেল দপ্তর থেকে? রেল দপ্তর বলছে যে পাবেন, কিন্তু অনেকেই আসে, অনেকেই অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পায়নি। এই যে আপনি যেখানে দাঁড়া আছে, আপনার মুখোমুখি যে বাড়িটা স্বপ্ন, হ্যাঁ, এই বাড়িটাও তো ভাঙবে এবং হ্যাঁ। এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে। আরো তো ভাঙবে। এদের কি ক্ষতিপূরণ দিবে রেল? সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। আমাদের পাকা বাড়ি, এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে। তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে? ক্ষতিপূরণ না এখনো কিছু বলে নাই, টাকা পয়সাই তো দেয়নি। আপনারা কি জানিয়েছেন? উদ্বোধন আমরা করতে জানিয়েছি, বলে কি দিব এই সময়সীমা? সময় এই 2 মাস পরেই টাকা দেব। এটা কে বলছে? এই যে ভিডিও। আপনার এই মুহূর্তে কি চাচ্ছেন? এই মুহূর্তে চাচ্ছি আমাদের টাকা পয়সা দিক, আমরা ভেঙে টেঙে নিয়ে সরে দেবো। আমাদের বাড়ি এই দেখেন কত লোক এই টাকার এই বাড়ি করেছে, টাকা অন্যর কাছ থেকে ধার বাটোটা নিয়ে জায়গা কিনেছে, কিনে কি বলছে যে রেলবেলা টাকা দিলে তখন তোমার টাকা দেবে। আজ অব্দিও সে ওনারা কি ঘুরতেছে, টাকা দিচ্ছেও না, আর ওই জায়গা লাখও টাকা দিতে পারছে না। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, তো তার সাথে কি কথা বলেছিলেন এই বিষয়ে? সেটা আমরা বলতে পারবো আপনারা কি কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের সাথে এই বিষয়েতে? না, এটা আমরা কোনো ওনার কাছে বলা হয়নি। ভিডিওর কাছে সব বলছে। কি বলছে ভিডিও সাহেব? বলছে দিব 2 মাস, 2 মাস কি 3 মাস পর। এবার কাল বাহানাই করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এরকম করে যাচ্ছে। এর আগে বললো যে ভোট হলো, ভোট হোক তারপরে টাকা দেবো। ভোট হয়ে গেল, ভোট হওয়ার পর তারপরে আমাদের এই লোক, পাড়ার লোক সব গেল, বললো কি আচ্ছা ভোট হয়ে গেল আর পরে আবার দেবো। এই তো এই তোমার এই 2 দিন তো আগে এখন দিয়েছে। তাহলে আপনারা কি চাচ্ছেন? শেষ প্রশ্ন, কি চাচ্ছেন আপনারা? শেষ প্রশ্ন, আমাদের টাকা দিন। টাকা দিলে পরেই আমরা। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার। আপনারা কি চাচ্ছেন? কোনো কি মানে অর্থ কোনো কিছু কি পেয়েছেন এখনো অবধি? না, এখনো পাইনি। কি চাচ্ছেন? কি চাবো, আমাদের পয়সা কড়ির দরকার, জায়গা কিনতে হবে, তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা। রেল কি বলছে এই মতো অবস্থায়? রেল দপ্তর কি বলছে আপনাদেরকে এখন? রেল দপ্তর তো বলছে যে আমার তো টাকা পয়সা সব দিয়ে দিছে। কাকে দিয়ে দিয়েছে? এখন কাকে দিছে, কালেক্টরে দিছে, এখন কি 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 করতেছে
সেটা আমাদের বলা হবে। আহার আমাদের দিচ্ছে না তাই। তো এখন কি আপনারা হচ্ছে কালেক্টরি অফিসে গিয়েছিলেন কথা বলতে? কেন কালেক্টর অফিসে গেছিলাম বিয়ের আগে 2-3 বার। ওখান থেকে কি বলছে? তাই বলে দেরি আছে 10 তারিখে, 20 তারিখে, 14 তারিখে এইরকম ডেট দেয়, ডেট দিয়ে আমাদের ঘুরে দেয়। কি বলবো তাহলে বলে? তো তো এই যে আপনাদের যে অসুবিধাটা হচ্ছে, এটা কি আপনারা ডক্টর সুকান্ত মজুমদারকে কি জানিয়েছেন, সাংসদকে? এদের তো আপনারা কি জানিয়েছেন সাংসদকে? জানাইছি। কি বলছে সাংসদ, কি বলছে? ওরা বলছে আচ্ছা যাও দেখো, তোমরা আবার যাও ডিএম এর কাছে কি বলে, তারপর আমি দেখছি। আপনারা কি চাচ্ছেন? আমরা কি চাবো? আমরা টাকা পয়সা যাচ্ছি, টাকা পয়সা আমাদের নিজ যেটা মূল্য সেটা দিবে। আমাদের যে 14 বছর ধরে আমাদের বেকার রেখে দিছে, 14 বছরে যে সুদে আসলে যেটা পাবো সেটাও আমাদের দিতে হবে। তারা ব্যাস খাবে আর আমাদের দিবে না। আপনারা কতবার গেছেন, কতবার আবেদন করেছেন? আমরা অনেকবার গেছি, শুরু হওয়া কোনো কিছু ডিএম এর হচ্ছে কাছে না? গেছি। ডিএম সাহেব কি বলছেন? ও ডিএম এর কাছেও বলছে যে এটা হবে 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 হবে। আপনাদের এখানে কতগুলো ঘর ভাঙা পড়ছে? আমাদের তাতে প্রায় 100 জনের মতো ঘর ভাড়া মতো। কেউ টাকা পায়নি? না, কেউ পায় না, খালি এই গাড়িতেই পাই। আপনার নাম? আমার নাম কানু হালদার। ধন্যবাদ। খালি শুধু হিয়ারিং হয়ে যাচ্ছে, কি টাকা বলেন? দেয়নি এখনো। দিবে, আপনারা কি চাচ্ছেন? টাকা দিবে, জায়গা কেনা হবে, বাড়িঘর করা হবে, তারপরে তো সরবিল এসে বললে তো হবে না যে কালকে চলে যান। আপনাদের কি বলছে রেল দপ্তর থেকে? বলছে যে টাকা পাবেন, এখনো দেয়নি? এখনো পাওয়া যায়নি। জমি অধিগ্রহণ করেছে আপনাদের? না, আমাদের জমি বাঁধেনি, জমি শোনার কথা আমাদের সবই মানে হিয়ারিং টিয়ারিং হয়েছে। এই শুনি টাকা দিবে 7 দিন পর, আবার শুনি 3 মাস পর, কোনো গ্যারান্টি নেই। আপনারা কি এই মুহূর্তে কি চাচ্ছেন? টাকাটা যেতে তো হবেই, রাস্তা তো হবেই, টাকাটা দিলেই তো আমরা জায়গায় গিয়ে সরতে হবে। এখন অবধি কাকে কাকে তাহলে জানিয়েছেন যে এখন যে পান টাকা এখন অবধি কাকে কাকে জানিয়েছেন? না, টাকা আমাদের এই খিদিপুরের ভিতরে কেউ পায়নি, ওই ময়ামারি ওদিকে পেয়েছে শুধু। জানিয়েছেন কোথাও? না, হয়তো সবাই কিছু ডিএমএ ওখানে বলছে। কবে বলছে? এই তো কালকে বোধ হয় সুকান্ত মজুমদার ওখানে গেছিল নাকি কয়েকজন, তারপর তো বলছে আপনারা যান, ডিএমকে বলেন, তারপরে আমরাও যাচ্ছি। এই পর্যন্ত হয়ে আসছে। শুরু হওয়া কোনো কিছু হচ্ছে না? না, এখন শোনা হয়নি। আপনারা কি চাচ্ছেন? আমাদের কথা হচ্ছে যে জায়গা সরকার নিবে, রেল করবে, ন্যায্য মূল্য আমাদের দিলে আমাদের যেতেই হবে। আপনার নাম? আমার নাম গুরুদার হালদার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।